করি শত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরি। ঢাকার রাজপথ থেকে বঙ্গভবনের ফটক, সবখানেই যার কণ্ঠ ছিল বলিষ্ঠ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি পরিচিতি পেয়েছিলেন ইনকিলাব মঞ্চের মূল কারিগর হিসেবে, সেই শরীফ ওসমান হাদী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুদূর সিঙ্গাপুরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঝালকাঠির গ্রাম থেকে উঠে আসা এক সাধারণ তরুণ কেন হঠাৎ রাজনীতির কেন্দ্রবিন্দুতে এলেন, আর কেনই বা ঘাতকের বুলেটের লক্ষ্যবস্তু হলেন? ঝালকাঠির একটি কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন ওসমান হাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে চলে আসেন রাজধানীতে। লেখাপড়া শেষ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি, পাশাপাশি একটি ইংরেজি শিক্ষার কোচিংয়েও ক্লাস নিতেন। ছাত্রাবস্থায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও হাদীকে সক্রিয় রাজনীতিতে আগে দেখা যায়নি। তবে 2024-এর জুলাই গণঅভ্যুত্থান পাল্টে দেয় সবকিছু। রাজপথের লড়াই তাকে টেনে আনে স্পটলাইটে। অভ্যুত্থান পরবর্তী সময়ে গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় তার দেয়া জ্বালাময়ী বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তরুণ প্রজন্মের একটি বড় অংশের কাছে হয়ে ওঠেন আইকন। বাংলাদেশে পলিটিক্যালি আওয়ামী লীগ কোনোদিনই একটা রাজনৈতিক দল না। হাদীর রাজনৈতিক অবস্থান ছিল স্পষ্ট, বিশেষ করে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ, রাষ্ট্রপতির পদত্যাগ এবং প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ তাকে যেমন জনপ্রিয়তা দিয়েছে, তেমনি তৈরি করেছে অসংখ্য শত্রু। তিনি বারবার দাবি করেছিলেন, জুলাই বিপ্লবের অসমাপ্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না। আমরা পুলিশের সংস্কার চেয়েছি, আমরা শুধু রাজপথ নয়, সংসদীয় রাজনীতিতেও অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন হাদী। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন, শুরু করেছিলেন প্রচারণা। তবে এই পথ চলা মসৃণ ছিল না। বিভিন্ন সভা সমাবেশে তিনি প্রকাশ্যে বলেছিলেন তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে, কিন্তু দমে যাননি এই তরুণ। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদীর মাথায় গুলি করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে অবস্থার খুব বেশি পরিবর্তন না হওয়ায় 15 ডিসেম্বর দুপুরে হাদীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুরে পাঠানো হয়। হাদীর ওপর এই হামলা কি কেবল ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? প্রশাসন এখনও অন্ধকারে থাকলেও সাধারণ মানুষের দাবি তদন্ত হোক নিরপেক্ষ এবং দ্রুত সময়ে। গ্রাম থেকে আসা এক মেধাবী তরুণের এই পরিণতি বাংলাদেশের আগামীর রাজনীতি নিয়ে নতুন করে ভাবিয়ে তুলছে সবাইকে। আমি হিন্দল, আমি চলচঞ্চল, টমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, পিন্দি আদি তিন দল। আমি